দত্তপুকুরে মানসিক ভারসাম্যহীন মূক ও বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। পরিত্যক্ত ইটভাটায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে। কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার স্থানীয় এক যুবক। ধৃতের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। শরীরে রক্তাক্ত দাগ, গলা টিপার দাগ আছে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার উত্তর 24 পরগনার দত্তপুকুরে মানসিক ভারসাম্যহীন মূক ও বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। রবিবার এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় 15 বছরের ওই নাবালিকাকে। ঘটনার তদন্তে নেমে সারিফুল আলম নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ছোট জাগুলিয়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। নির্যাতিতার পরিবারের দাবি 19 অক্টোবর কালীপুজোর আগের সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় কিশোরী। ওই দিন রাত 10:30 নাগাদ পরিবারের কাছে বারাসত হাসপাতাল থেকে একটি মেয়ের সেখানে ভর্তি থাকার কথা জানিয়ে ফোন আসে। পরিবারের দাবি হাসপাতালে গিয়ে তারা জানতে পারেন তাদের বাড়ির মেয়েকে পুলিশ উদ্ধার করে ভর্তি করেছে। রবিবার দুপুর 1টার পরে বাড়ি থেকে বার হয়। সন্ধ্যের পরে আমরা বাড়ির কিছু ভাই কাকারা মিলে ওনা খুঁজতে বার হয়। 10:30 বাজে তখন আমরা বারাসত হাসপাতাল থেকে খবর পাই যে এরকম একটা মেয়ে হাসপাতালে ভর্তি আছে। তখন ওখানে গিয়ে খবর পাই যে কদমগাছির পুলিশ ওখানে ওকে অ্যাডমিট করেছে বা ভর্তি করেছে, যে পরে জঙ্গলে ফেলে দিয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। মেয়েটির অবস্থা এখনো ভালো না, যথেষ্ট অসুস্থ। আমরা পুলিশের কাছে মূলত বলতে চেয়েছি তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে। ধর্ষণের রাজ্য হয়ে গেছে, পুলিশ একজনকে অ্যারেস্টও করেছে। সিপিএম রাজ্যটাকে ধর্ষণের রাজ্যে পরিণত করেছিল ধানতলা বানতলা থেকে। বানতলায় মহিলা ডাক্তারকে গাড়ি থেকে নামিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছিল। নন্দীগ্রামে গ্যাংরেপ হয়েছে। বিজন সেতুর উপর 2জন আনন্দমার্গী সন্ন্যাসিনীকে জ্যান্ত পুড়িয়ে খুন করা হয়েছে। আর আজকে তুলসীতলায় দিয়ে বাতি, সিপিএম আজ সাজ্যে সতী। ধৃতদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। সুবিরন পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।